হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হলো জ্যান্ত মাছ দিয়ে পটল আলুর ঝোল। এই গরমে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু এইভাবে আমাদের খাওয়া দরকার। তাহলে চলুন এই পটল আলুর ঝোল বানানোর জন্য কী কী উপকরণ লাগে সেটা দেখে নিই। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে পটল নিয়ে নিয়েছি 300 গ্রাম, লম্বা করে কেটে নিয়েছি 3টে বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 3 টুকরো আদা আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 চামচ গোটা জিরে নিয়েছি। আর এখানে আমি পরে হাফ চামচ গোটা ধনে অ্যাড করব। এখানে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন মাখিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব। এখানে ভালো করে হলুদটা মাখানো হয়ে গেছে মাছের সাথে। এবার আমি ওই ধনেটা অ্যাড করে দিলাম মশলার সাথে, সব একসাথে পেস্ট করে নেব। এবার মাছগুলোর মধ্যে ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি। ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু এখানে হালকা ভাজতে হবে, যেহেতু জ্যান্ত মাছ, মাছগুলো কিন্তু হালকাই ভাজতে হয়, বেশি কড়া করে ভাজবো না। হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। এখানে আমি 4টে মাছ ভেজে দেখাচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে হালকা। আমি উল্টে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। এখানে কিন্তু মাছগুলো আমি সবকটা ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আলুর সাথে ভালো করে একটু ভেজে নেব। আলু পটল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, ধনে। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখানে কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এখানে আমি পরিমাণ মতন জল দিচ্ছি, যে যেমন ঝোল খাবেন সেই বুঝে জলটা দেবেন। এবার একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখানে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। পটল আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে আমি একটু জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে, মাছ দিয়ে ফোটানো হয়ে গেছে। এখানে কিন্তু পটল আলু মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এই ঝোলটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায়।